পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করব। আলুগুলিকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বিনসগুলি ওইভাবে কেটে নিলাম, নিয়ে নিলাম একটু মটরশুঁটি। পনিরটা আছে, তেলটা গরম বসিয়ে দিলাম। একে একে সবগুলি আমি আলাদা আলাদা করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিয়েছি যাতে পনিরটা গায়ে না লাগে। সবগুলি আমি ভেজে তুলে নিচ্ছি। আলু আর বিনগুলি আমি ভেজে নিয়েছি। এখন আমি গাজরটাকে ভাজবো। মটরশুঁটিটাও আমি আলাদা করে ভেজে তুলে নেব। সবজিটার মধ্যে দেওয়ার জন্য মশলা আমি ছোট ছোট দুটো আদার টুকরো নিলাম, জিরে হাফ চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি মিক্সার জারের মধ্যে কাজু বাদাম অল্প 2 চামচের মতো পোস্ত পেস্ট করে রেখেছি। সবগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, এলাচ, দারচিনি আর লং দুটো। গরম মশলাগুলি ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরে। এক দুই সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা এড করব। আদা, জিরে, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি। সমস্ত মশলাগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে, একদম ভালোভাবে ভাজার এখন দরকার নেই। আমি টমেটোটা একসাথে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো টমেটো দিয়েছি। একটু নুন দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা সবগুলি অ্যাড করব। পনির, আলু, মটরশুঁটি, গাজর, বিনস এগুলি একসঙ্গে ভেজে নেব মশলার সাথে। তারপর পোস্ত বাটাটা আমি সবগুলি মশলার সাথে একটু কষিয়ে তারপর আমি পোস্ত বাটাটা দেবো। পোস্ত আর কাজু বাদাম পেস্ট করে রেখেছি। এই সবজিটাকে একটু পোলাও, ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে একে একে সবগুলি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি বিনস, মটরশুঁটি, গাজর। একসাথে আমি পনিরটাও দিয়ে দেবো। সবগুলি একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আলু, গাজর, বিনস, মটরশুঁটি, পনির সহকারে মশলাটার সাথে কষিয়ে নিলাম। এখন পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটাটা এই যে এখানে রেখেছি, এরপর যে আমি এখন এটা অ্যাড করবো। পোস্তর যে গন্ধটা বেরোবে খুব ভালো লাগবে এটা খেতে। বন্ধুরা, ভালোভাবে সবগুলি কষানো হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। সবজিটা আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন একটু ধনের পাতা ছড়িয়ে দেব। একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। বাকিরা সার্ভ করে দেখাবো। একটি কসুরি মেথিও দিয়ে দেব। দেখতে কীরকম লাগছে দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগবে, বুঝেই যাচ্ছে। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক একটা করে দেবেন। বুঝবো যে আমার রান্নাগুলো আপনাদের পছন্দ লেগেছে।
ওই যে সার্ভ করে দেখিয়ে দিলাম, বাকিটা কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।